Huge. That is a biggie. It's out of here. Oh, my goodness. My goodness. Estoy buscando un gatito como tú que me dé por la mañana, por la noche y todos los días. প্রথম দেখায় মাঠটি কে কে চিনতে পেরেছেন বলেন তো দেখি। চারদিকে সবুজ বন, যদিও শীতকালের কুয়াশার জন্য বেশি দূর দেখা যাচ্ছে না। সবুজ বনের গভীরে অসাধারণ সুন্দর একটা ক্রিকেট মাঠ। এখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, গাজীপুরের জনপ্রিয় সব প্লেয়াররা এসে খেলে যাচ্ছে, অথচ দর্শক নেই একটাও। এর অন্যতম কারণ হচ্ছে জায়গাটা অনেক বেশি ভিতরে। আচ্ছা আসেন এইবার ঠিকানাটা আপনাদেরকে বলি। এটা পড়েছে গাজীপুর সিটির 23 নং ওয়ার্ডে হাতিয়াবো গ্রামে। হিলপাড়া মাঠ বলেও অনেকে চিনে থাকেন এলাকার যারা লোকাল রয়েছেন। পোড়াবাড়ি রোডে যেতেই পড়ে এই মাঠটি। আমি গাজীপুরের একদম লোকাল মানুষ হয়েও জীবনের প্রথম জেনেছি এইখানে একটা বিশাল এরকম মাঠ রয়েছে। আগে ভাবতাম ওইদিকে শুধুই বন, একেবারে ন্যাশনাল পার্কের সাথে গিয়ে হয়তোবা মিলেছে। এলাকার মানুষ যে আমাদের ভিডিও দেখে এবং আমাদেরকে ভালোবাসে, এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। অনেকদিন থেকেই এলাকার ভাইরা বলে আসছিল তাদের টুর্নামেন্টে যেন আমরা ভিডিও করতে যাই, সময় সুযোগ হচ্ছিল না তেমন একটা। একেবারে লাস্ট সেমিফাইনাল ম্যাচের দিন শেষ মুহূর্তে গিয়ে হাজির হয়েছিলাম। খেলাটা চলছিল কোনাবাড়ি আর ইটাহাটার মধ্যকার। ইটাহাটার লাস্ট মুহূর্তের ব্যাটিং দেখছিলাম। মূলত আজকের ফুল ম্যাচ কভার করিনি আমরা, উদ্দেশ্য ছিল মাঠটাকে আপনাদের সাথে পরিচয় করানো। এলাকার ভাই ব্রাদার, বিশেষ করে আশিক ভাই, রনি ভাই, শাকিল ভাই, তুষার ভাই, বাবুল ভাইরা চাচ্ছিল এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ যেন বেশ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত করা যায়। তাই আমরা গিয়ে যেন মাঠটাকে আগে থেকেই আপনাদের সাথে একটু পরিচিত করিয়ে দেই, এরকমই ছিল আমাদের প্ল্যান। জুলহাস দর্জি ভাই বিদেশ থেকে, আলামিন ব্যাপারী ভাইদের আমন্ত্রণে মাঠে গিয়ে বেশ একটা এস্থেটিক ফিল পেয়েছিলাম। মনে হচ্ছিল একটা গহীন অরণ্যে হারিয়ে গিয়েছি, চারপাশে শুধুই সবুজ আর সবুজ, বনে একেবারে ঘেরা। ফেলুদা গল্পের বনের রহস্য যেই গল্পগুলো আমরা দেখি, ওই ধরনের একটা ফিল আসছিল। আমাদের বেশ আপ্যায়ন করেছে আশিক ভাই, ওরা অনেক বেশি আন্তরিক হাতিয়াবো যুব সংঘের ভাই ব্রাদাররা। রাইজিং স্টার ক্রিকেট টুর্নামেন্ট নামে এই খেলার ফাইনাল ম্যাচ এই মাসেই হওয়ার কথা। আমরা পরবর্তী ডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আশেপাশে যারা আছেন, বিশেষ করে শিমুলতলি, চতরবাজার, হাতিয়াবো, গাজীপুরা, বনখুরিয়া, আপনারা অবশ্যই চলে আসবেন। আমরাও থাকবো, একটা বিগ ক্রিকেট ফাইনাল ম্যাচ দেখবো একসাথে। অগ্রিম দাওয়াত রইল সবাইকে। বোল্ড হয়ে গেল ইটাহাটার একজন ব্যাটসম্যান, অসাধারণ বোলিং ছিল। কোনাবাড়ি বোলিং এ বেশ চেপে ধরেছে। শেষ মুহূর্তের খেলা আপনারা দেখতে পাচ্ছেন, মিল্লাত ভাই ছিল সেখানে। একবারে শেষ মুহূর্ত, 4 ওভারে মেবি 90 রানের মতো দরকার। অনেক বড় টার্গেট ছিল, 200 রানের উপরে টার্গেট ছিল। 14 ওভারের খেলা। মাঠ কিন্তু ছোট না, যে ছোট মাঠে অনেক রান করে ফেলেছে ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। মাঠ অনেক বড়, তারপর অনেক বেশি রান করে ফেলেছে কোনাবাড়ি। তো শেষে এখন এসে হাত খুলে না খেলা ছাড়া কোনো উপায়ই নাই। তবে টার্গেট কিন্তু অনেক বেশি। একটি সুন্দর পরিবার হেঁটে যাচ্ছে মাঠের মধ্য দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরভাবে। সো আবারও কিন্তু বোলিং এ যাচ্ছে এবং উইকেটের পতন ঘটেছে। আরো একটি উইকেটের পতন ঘটেছে এই মুহূর্তে ইটাহাটার। ইটাহাটা যেন কোনোভাবেই কুলকিনারা খুঁজে পাচ্ছে না, প্রতি বলেই মারতে যাচ্ছে। এবং আরো একটি উইকেট, প্রতি বলেই তাদেরকে মারতে যাচ্ছে না, মারতে হচ্ছে, এবং তাদের উইকেটগুলো সেভাবে পড়ে যাচ্ছে। রান কিন্তু তেমন একটা আগাচ্ছে না। তবে আরো একটি সুন্দর ব্যাটিং দেখে শুনে মেরেছিলেন, আবারও মেরেছেন। তবে একটি রান হবে, বেশি রান হবে না। তো আবারও বোলিং এর চমৎকার সুন্দর মালিঙ্গার মতো বলটি করেছেন, একটি রানও হলো না। আবারও বল, এবার কিন্তু সরাসরি বোলারের হাতে। আরো একটি ওভারের সমাপ্তি ঘটলো। ওভার রয়েছে আর মাত্র 3টি এবং বল, অসাধারণ বোলিং, একটি রান হবে সেইখান থেকে। সো যা বলছিলাম, এখানে অনেক বেশি টার্গেট হয়ে গিয়েছে, তাই তেমন একটা সুবিধা করতে পারছে না ইটাহাটা। শেষ মুহূর্তে নিজেদের মতো করে একটি ক্যাচ উঠেছে, ক্যাচ মিস করেছেন মিল্লাত। এটি নিয়ে হাসাহাসি করছিল তার সতীর্থরাই, তার টিমের প্লেয়াররাই হাসাহাসি করছিল, বলছিল ভিডিওটি ভাই আমাদেরকে পরে দিয়েন, এটা নিয়ে যেন তাকে একটু পচানো যায় আর কি। সো মজার ছলেই খেলাটি হচ্ছিল এবং উইকেট, আরো একটি উইকেট বোল্ড আউট হয়ে গেল। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি, শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা বাকি। যেই লাস্ট ওভারের খেলা চলে এসেছে, এই ওভারের খেলা শেষ হলেই কিন্তু আমরা পরপর 2টি উইকেট, 2টি বোল্ড আউট হলো। চমৎকার বোলিং আমরা দেখলাম শেষ মুহূর্তে।
তো যাই হোক, এখনও কিন্তু শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে কোনাবাড়ির ম্যাচ জেতার জন্য। এখানে শামীম নামে একজন প্লেয়ার ছিল যিনি খুবই জনপ্রিয় খেলোয়াড়, যাকে চেইন শামীম নাকি বলা হয়। কেন বলা হয় সেটি আমি জানি না। আপনারা যারা ক্রিকেট লাভার রয়েছেন, ক্রিকেট নিয়ে যারা কাজ করেন, তারা অবশ্যই বলে যাবেন কেন চেইন শামীম বলা হয়। তো শেষ ওভারের খেলা চলছে। তো আমরা যা বলছিলাম, এই খেলাটি দেখতে যে আমাদের বেশ ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে, চমৎকার। ফাইনালে উঠে গেল কোনাবাড়ি। ফাইনালে আরেকটি দল কোন দল রয়েছে সেটিও আমরা পরবর্তীতে জানিয়ে দেব। এবং সুন্দর একটি মুহূর্ত, খেলায় জয়লাভ করে তারা আল্লাহর প্রতি সেজদা জ্ঞাপন করছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সেই শামীম, পুরস্কারটি তুলে দিচ্ছিলেন আশিক ভাই। সো আজকের এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি স্পন্সর করেছিলেন সৌদি প্রবাসী আলামিন ভাই। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।